কি গো পুজো মার্কেটিং সব কমপ্লিট? দাঁড়াও একে আগে নিয়ে যাই, এই পছন্দটাতে এই করবে না। আমার কি মেয়েরটা শুধু বাকি আছে, ওকে নিয়ে করব। কিরে তোরা আজ বাড়ি যাবি না নাকি? যাব না মানে? যাব বলেই তো এলাম। এতক্ষণ কি করছিলিস পিউ? সবাই তো বাড়ি চলে গেল। পরির সাথে গল্প করছিলাম বাবা, ও তো আর যাবে না বাড়িতে। সে কোথায় তোদের নতুন বন্ধু? ডাক না রে, ডাকটা তাকে একবার দেখি। ওকে আবার ডাকার দরকার কি আছে? পিউ জানা, ওকে ডেকে নিয়ে আয়। জন্য একটা গিফট এনেছি, ওকে দিয়ে যাব। কি হলো? যা। ও আবার ওকে ডাকতে গেল কেন? কেন কি হয়েছে রে? বাড়িতে তো ওর কথাই খালি বলতিস আমি যখন ফোন করতাম। হ্যাঁ, হীরাই দেবে। যাই হোক, এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাইছি না আর। অবশ্য অবনীবাবু এই খবরটা শোনার পর থেকে কিছুই বলছেন না। কি অবনীবাবু, আপনার কি কিছু বলার আছে? আমার একটা প্রশ্ন করতে বড় ইচ্ছে করছে। করুন। আপনি আমার মনের কথাটা কি করে জানলেন দিদি? স্বীকার করতে দোষ নেই, এটা আমার জীবনের সবচেয়ে বড় পুজোর উপহার। এই কথাটা আমি অনেক দিন ধরে ভাবছি। ঝিলিক কেন স্কুলে পড়বে না? ও ও একদিন আমাদের স্কুলের অনেক নাম বাড়াতে পারে, খুব ভালো স্টুডেন্ট হবে। কিন্তু আমি সাহস করে বলতে পারিনি যেটা আজ আপনি বললেন। আমি যা করেছি, যা পেয়েছি, এটাও আমার কাছে পুজোর উপহার। কিন্তু বছরের মাঝখানে যদি ও ভর্তি হয়? ও যদি না পারে ফেল করবে, আর ফেল করলে স্কুলে যে কারোর জায়গা হয় না, সেটা তুমিও জানো, আমিও জানি। আমি তোমাকে কথা দিলাম দেবী, আমি কোনো নিয়ম ভাঙব না। ঝিলিকের জন্য নয়। পুজোর ছুটিটা তোমরা সকলে খুব ভালো কাটিও, কেমন? যাই। জয়িতাদি, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি বুঝতে পারছি না কি হলো। আজ মাইনে দেওয়ার সময় বড়দিন না থাকা, ঝিলিকের স্কুলে ভর্তি হওয়া, এই দুটোর মধ্যে একটা যোগাযোগ আছেই আছে। কিরে আজ আমার খুব আনন্দ না? এটা হচ্ছে পরি, এটা তোমার জন্য, নাও। আমার জন্য? হ্যাঁ, গিফট তোমার জন্য। আরে সেই মেয়েটা? কোন মেয়েটা? আরে যে মেয়েটার জন্য পরি বাড়ি যেতে পারেনি, সেই মেয়েটার কথাই বলছি। কি বেশ জানো নাম? ঝিলি। কেন, তার জন্য গিফট এনেছেন নাকি? চলো না মা, যাই, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল চল। হ্যাঁ চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে না তোমার ব্যাগটা। থ্যাংক ইউ। আমরা এলাম। তুমি রাগ করেছো, আমি জানি ভুল কি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। এক পুজোতে আমি আমার মাকে হারিয়েছি,
আরেক পুজোতে আমি আবার আমার মাকে হারাতে পারবো না। আমার দিকে তাকিয়ে আছিস ঝিলিক? চোখ তুলে? বড্ড সাহস বেড়েছে তো। ভাবছিস বেঁচে গেলি, বড়দি তোকে বাঁচিয়ে দিল। পুজোটা কাটতে দে, তারপরে দেখ আমি কি করি। তোর এই মাকে তুই কিছুতেই বাঁচাতে পারবি না, কিছুতেই না। ছোট বৌমা, ছোট বৌমা, হলুদ বাটাটা হলো? যাই মা। মা, 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 কোথায়? ওগো শুনছো? দীপু, বাবা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। মা, ও মা, 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 কি হয়েছে? দেখো না, মা কেমন হঠাৎ করে এখানে বসে পড়লো। মামি? বারবার বলেছিলাম উপোস করার কোনো দরকার নেই। উপোস করেছে? কিছু হয়নি, কিছু হয়নি রে, আমি ঠিক আছি, ঠিক আছে। কি বলছো তুমি মা? তোমার মাথা ঘুরে গেছিল আর কিছু হয়নি? ঠিক আছে তুমি? কি দরকার তোমার এই উপোস টুপোস করার? এমনিতেই কদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করছো না তুমি। ও ভাবিসনি, আর কি বয়স তো হলো, ওই কলকবজাগুলো সব। কেন বাজে কথাগুলো বলছো তুমি পুজোর দিনে? এসব কথা আজকে বলো না মা। কষ্ট পাচ্ছিস কেন রে? না, কষ্ট পাবো না। তোমার এই অবস্থা আমি কষ্ট পাবো না। আমি কি তোমার খারাপ ছেলে বলো তুমি? আমি কি খারাপ মা বল? আজকের দিনে আমার ছেলেদের মঙ্গল চেয়ে আমি একটু পুজো দেবো না? হ্যাঁ, এই যে তুমি সেদিন বললে আর কোনোদিন পুজো করবে না। ভয় হয়, ভয় হয় রে দীপু, বড় ভয় হয়। অনেক তো ক্ষতি হলো, আবার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় ভয় হয়। মা, আমি ধাগাগুলো বানিয়ে দিচ্ছি। না, তুমি কুড়িয়ে দাও, আমি নিজে বানাবো, আমি নিজে হাতে বানাবো, তুমি ওগুলো। আচ্ছা মা। এই যে এদিকে এসো, এটা ধরো। কি এটা? উপহার ভাবলে উপহার, আর শাস্তি ভাবলে শাস্তি। এটা খুলে দেখো। বই?
ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই